আমরা এখন যাচ্ছি আজ দশমীর দিনে ঘুরতে যাচ্ছি নহাটি। ধরো আগে ধরো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখো 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 কত সুন্দর সিন। দেখো আমি আস্তে আস্তে সাইকেলের মতো যাচ্ছি, কেন বলো তো? জানো না তো, বলে দিচ্ছি। এই আস্তে আস্তে গেলে পরিবেশটার সৌন্দর্যটা নেওয়ার জন্য মোবাইলের মধ্যে ক্যাপচার করে নিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করা উচিত। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কিসের উদ্দেশ্য? ঠাকুরের উদ্দেশ্য। তো এইখান থেকে যাব নহাটি, নহাটি থেকে যাব রামপুরা। যদি সেরকম ভালো লাগে তাহলেই যাবো, কারণ শরীরটা এমনিতে বেশ খারাপ ছিল দুদিন। তো কি ভাবলাম যে চলে যাই, তো এই ডাইরেক্ট রামপুরহাটি চলে গেলাম। নহাটি আর দেখলাম না, আসার পরে তখন দেখে নেবো। এই আকাশটা কত সুন্দর, মেঘলা মেঘলা। জানো তো এই দশমীর দিনে ওয়েদারটা আজকে বেশ ভালোই করেছিল। এটা কিন্তু দশমীর সন্ধ্যার সময় আমরা বেরিয়ে গেছি সবাই। সবাই বলতে মা বাবার কাছে নহাটি, আর আমি আর প্রেম গেছি রামপুরহাট। দেখতে পাচ্ছ এত ঠান্ডা লেগেছে না। আমি এখন ওই ওড়নাটা ছিল চাদরের মতো করে নিয়েছি, তা জানো তো কেন? ঠান্ডার জন্য। আরও দেখো মেঘলা মেঘলা, বৃষ্টি না পরে আমার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়বে, কারণ যা সময় দিনকাল চলছে এখন। এটা কোথায় বলো তো? রামপুরহাটে কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকজনই চিনো, না চিনা না, আমি চিনি না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এলাম রামপুরহাট। আমার বর বলছে কি গো কোথায় ঠাকুর? তাই বলি চলো, ভেতরেই তো আছে না সামনেতে। আবার এই বাবা যেই দিকেই তাকাচ্ছি বড় বড় বিল্ডিংয়ে দেখছি মনে হচ্ছে ঠাকুর, বাট ঠাকুর না। এত সুন্দরভাবে মলগুলো সাজিয়েছে না, সৌন্দর্যটা আলাদাই লাগছে সত্যি। দেখো এটা কিন্তু বাড়ি না, প্যান্ডেল। চোখ সরাতেই পারছিলাম না প্রতিমাকে দেখে, এত সৌন্দর্য লাগছে। আর পুরো প্যান্ডেলটা এত সুন্দরভাবে করেছে, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। যাকে বাংলা কথায় চমৎকার বলে। আর এই হচ্ছে আমি, আমাকে কি লাগছে, চকা লাগছে। দেখো প্যান্ডেলগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে না, আমি পুরো ক্যাপচার করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমি কোথাও সেরকম যাইনি, রামপুরহাট গেছিলাম, নহাটি, ব্যাস যাত্রার ওনার এগুলোই গেছিলাম, আর কিন্তু কোথাও যাইনি। এই হচ্ছে আমি এক জায়গাতে রেখে দিলাম, কারণ আমারও তো একটু ছবিটা নেওয়া উচিত। ধরার মতো কেউ ছিল না বলতে আমার বর ছিল, কিন্তু ওর সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছে, তার জন্য আমি একাই ওকে নিচ্ছি না, মোটেও নিচ্ছি না। আমার রাগ হয়েছে বলে আমাকে সরি বলবে, তারপর নেবো, বাদ দাও এসব কথা। তাহলে দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, সত্যি খুবই সুন্দর। আমি পেছন দিকটা নিচ্ছি কিন্তু আসছে না, লাইটের মধ্যে এত লাইটিং দিয়েছে না। তারপর চলে এসছে এখানে। এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস আরও ইত্যাদি ভগৎ সিং সবারই কিন্তু মানে করেছে, দৃশ্যটা তুলে ধরেছে এত সুন্দরভাবে। আর দেখো আমাদের ভারত মাতার মতো পুরো ছাপটা করেছে, এত সুন্দর লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব। এখানে পুরো জায়গাতেই মানে আমাদের দেশের মহানদের একটা করা হয়েছে, দৃশ্যটা তুলে ধরা হয়েছে। আর এখানে লাল কেল্লা এত সুন্দর করেছিল না, এটা সত্যি হাতের কাজ, মানতে হবে। মানে একটা আর্ট যাকে বলছে, বিরাট সুন্দর করেছে। এই দেখো প্রেম না, প্রেম ওখানে বসে গেছে, কি ব্যাপার? তাহলে কি এখানে শক্ত হয়েছে বহুত? আরে খুবই সুন্দর করেছে। আর এই পেছনে যেটা দেখলাম ওটা হচ্ছে কামান। দেখো কামানটা কিন্তু বেশ সুন্দর করেছে, মনেই হচ্ছে না যে কি বলবো। আর এখানে দেশের জন্য জান দিয়ে দিয়েছে। এখানে সবাই মিলে ছবি তুলছে, আমি একটু ভিডিও করে নিলাম। এখানে সবাই আছে, আমি আর গালা গেছি না ওখানে। এখানে সব লিখেছে, খুবই মানে সুন্দর সুন্দর লিখেছে আর কি। তার জন্য আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এটা হচ্ছে ভগৎ সিংয়ের একটা আবৃত্তি আর কি, মানে খুব সুন্দরভাবে ও লিখেছে ওটাই। তারপর এখানে এত সুন্দর করেছে, মানে প্যান্ডেলটা খুবই সুন্দর, হালকার মধ্যে গান দিয়ে দিয়েছে। তারপর কিন্তু আবার চলে এসছে আমার রূপে। এই দেখো আমি ভাবছিলাম চুলটা ছেড়ে দিলে বেশ ভালো লাগে, তাই না? তো বাদ দাও, কারণ চুল তো এমনিতে আমার উঠে যাচ্ছে, কি বলবো।
তারপর চলে যাচ্ছে এইখানে, এটার কি নাম মানে জায়গাটা আমি বলতে পারলাম না, কিন্তু রামপুরহাটে। হ্যাঁ, এত সুন্দর লেগেছে না, পুরো লাগছে চন্দননগর লাইটিংয়ের জন্য এত সুন্দর, আর আলাদাই সেন্ট। আর দুর্গাপুজো এলে কিন্তু সেন্টটা আলাদাই লাগে, যায় না? যেমন বিয়ের মধ্যে সেন্টটা কেমন লাগে, ওইরকম পুজোতে আলাদাই সেন্ট, সুগন্ধ আর কি। দেখো এত ভিড়, কি বলবো। তারপর এই চলে এলাম, হ্যাঁ মনে এসছে, এটা হচ্ছে রামপুরহাটে যেখানে কলেজ আছে ওখানে। এটা সব থেকে টপ বানিয়েছে, মানে খুবই সুন্দর বানিয়েছে। দেখো এখানে এত সুন্দর লাইটিং। তারপর ভাবলাম যে চুলটা খুলেই রেখে তাহলে বেশ ভালো লাগবে, তার জন্য চুলটা আমি খুলে দিলাম। এই কেমন লাগছে চুলটা খুলে? হ্যাঁ হ্যাঁ জানি ভালো লাগছে, ভালো লাগছে তাই না? কমেন্ট করো কেমন লাগছে। যাই হোক, আমার বর যখনই আসছে আমি মুখটা ঘুরে দিয়েছি, কারণ বরের সঙ্গে মোটামুটি কথা হয় না। আজকেই একটু আগে ঝগড়া হয়েছে, বাদ দাও। দিয়ে 10 মিনিট পর আমাকে বললো সরি, দিয়ে আমি এবার ভাব নিয়ে নিলাম। যাই হোক, দেখো এত সুন্দর বানিয়েছে না, সত্যি হাতের আর্ট মানতে হবে। কিন্তু এটা কি প্যান্ডেলের নাম বলো তো? তোমরা এই জায়গাটা কে কে গেছো কমেন্টে জানাও তো। আমাকে তো বেশ সুন্দর লেগেছে, আমি ভাবতে পারিনি এগুলো মানে সোলারের এত সুন্দর। ওয়াও, আমি তো গেছিলাম তো আমি চোখ সরাতেই পারছিলাম না, এত ভিড় আর এত লাইটিং দিয়েছে এখানে, খুব সুন্দর খুব সুন্দর। এখানে ভাবলাম ছবি তুলবো, বাট এখানে এত ভিড়, ছবি তুললা তো দূরের কথা, যাওয়াই হচ্ছে না। তার জন্য জাস্ট একটু গেলাম, দিয়ে আবার চলে এসেছি। দেখো এগুলো কী বলো তো গাইস, আমি তো প্রথমে ভেবেছিলাম সোলার, বাট এগুলো সোলার না, এগুলো সেই চা খাও ওইগুলোর কোটোগুলো কেটেছে। দেখো এই হচ্ছে আমি, খুব ভালো লাগছে। তারপর আমার বর আমাকে সরি বলেছে বলে আমার সঙ্গে আমি ছোটো ভিডিও করে নিয়েছি। তারপর আমার বর বলে তুমি হাঁটো, আমি ছবি তুলছি। আচ্ছা ঠিক আছে দেই। আর এই ড্রেসটাতে কেমন লাগছে, এই ড্রেসটা পরে আজকে এসেছিলাম, আজকে বিজয়া দশমীর আজকার এই লুক, মানে সন্ধ্যার সময়। এই দেখো ওইগুলো কী বলো তো, কাঠ না কি, আমি তো কাঠ ভেবেছি। আর এত সুন্দর করেছে সত্যি, ভিতরটা দেখে তো আমি অবাক হয়ে গেছি, জাস্ট অবাক। আর এত সুন্দর প্রতিমা বানিয়েছে। রামপুরহাটে যত ঠাকুর দেখলাম সবই কিন্তু এত সুন্দর বানিয়েছে, কি বলবো তোমাদেরকে, মানে ভাবা যায় না। তার মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করেছে সত্যি। দেখো কত প্রাইজ পেয়েছে, দেখো তোমরা শুধু দেখেই যাও, এতগুলো প্রাইজ পেয়েছে মানে এই জায়গাতে। তো এবার আমার পুরাপুরি প্রেমের সঙ্গে ভিডিওটা করলাম, কারণ এবার মুডটা আমার ভালো হয়ে গেল, তাই না? বরের সঙ্গে ঝগড়ার পর আনন্দ আলাদা লাগে, তাই না? আহা, মনে আলাদাই শান্তি। প্রচণ্ড গরম লাগছিল গাইস, দিয়ে পাখার সামনে দাঁড়ালাম, দিয়ে বার হবার সময় দেখছি ইমা এটা আবার কোথায় চলে এসেছি। দেখো তোমরা দেখো দৃশ্যটা, মেলার ভিতরে চলে এসেছি। তো মেলার ভিতরে এসে কিছু কিনবো না তাই কখনো হয়েছে, বিশেষ করে মেয়েদের সামনেই চলে গেলাম। এই দেখো কত সিলভার জিনিস। তো আমি এখানে কিছু কিনিনি, শুধু একটা কানের কিনেছি ইয়ারিং, তার মধ্যে একটা কিনেছি কাটা, চুলের কাটা, যেটা আমি দেখছি এখন ওইটাই কিনেছি। এই দুটো কিনেছি। তো দেখো কাটা অনেক ভীষণ ভালো লাগছিলো, আর লোভও লাগছিলো কাটার জন্য, কারণ আমার চুলের কাটা প্রচণ্ড আমার ফেভারিট লাগে, সব থেকে খুবই ভালো লাগে কাটা। তাই হোক, দিয়ে আমি চলে এলাম আবার এইদিকে। এই প্যান্ডেলটা ভাবলাম ঢুকবো না, তো ভাবলাম এসেছি তখন ঢুকে যাই। এটা হচ্ছে থানার মোড়ে, যেখানে থানা আছে তার মোড়ে। তো খুবই সুন্দর করেছে, এই ইঁদুরগুলো দেখো কত কিউট করেছে না। তো এখান থেকে দেখে নিলাম, আর ভিতরে ঢুকলাম না। তার মধ্যে এখানে 2-3টে রিলস বানিয়ে নিলাম, ভীষণ ভালো লাগছিলো প্রতিমাটা, দেখো। আর ঢুকলাম না, এখান থেকে দেখা হয়েছে, খুবই সুন্দর করেছে, আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে এলাম এই ক্লাবে। এটা হচ্ছে একটা ক্লাবটা খুব সুন্দর, কিন্তু প্যান্ডেলটা করেছে এত সুন্দর করেছে, সব প্যান্ডেলই খুব সুন্দর করেছে, অপূর্ব করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে সব প্যান্ডেলগুলো। আর প্রতিমাগুলো খুব সুন্দর করেছে। এইটা দেখো ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে, তাই না? আমি এসে দেখছি এখানে সিঁদুর খেলা হচ্ছে। ও হবেই না কেন, আজকে দশমী মানে সারাদিন সিঁদুর খেলাবে। তারপর আমরা চলে গেলাম এইখানে, এটা জায়গাটার নাম জানি না, কিন্তু রামপুরহাটে সব জায়গার মধ্যে ঠাকুর দেখে নিয়েছিলাম, প্রায় 6-7-8টা ঠাকুর দেখেছিলাম ম্যাক্সিমাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার মধ্যে ছোট করে আমি কেটেছি কিছু। তো আমরা তো অনেক ঠাকুর দেখেছি, তোমরা কারা ঠাকুর দেখেছো কমেন্টে জানাও, কমেন্ট সেকশনে। আর তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে তোমরা এটাও জানাও। আমার তো সবই ভালো লেগেছে, তার মধ্যে যেই লাইটিংটা
হাঁসের মতো, ওটা ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও অনেকজনই দেখছো, বাট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব অন্তত করে যাও। তো আবার আসছে বছর, একটু মনটা খারাপ লাগছে। ঠাকুর দেখা আমাদের কমপ্লিট, তারপর চলে এলাম অতিথিতে। আসবো আর খাবো না তাই কখনো হয়েছে? তো খিদে লেগেছে প্রচণ্ড মাথায়, তার জন্য খেয়ে নিয়ে নিলাম নান রুটি। এখনও আসছে তার জন্য প্রেমে তো প্রচণ্ড খিদে লেগেছে, ও একা শুকনো শুকনো খেতে লেগেছে। যাই হোক, নান রুটি চলে এসেছে, তারপর চলে এসছে, এখনও আসছে না, এত লেট কেন করছে? কিন্তু গরম গরম খেতে খুবই সুন্দর লাগছে। দেখো কথা বলতে বলতে চিলি চিকেনও চলে এলো হাজির। আহা, মজা আলাদা। এখানে নান রুটি আর চিলি চিকেন চলে এসছে, আমরা এখন খাওয়ার জন্য হাজির হয়ে গেছি। আহা, খাওয়ার পর কত মানি প্ল্যান্টের গাছ দেখো। সবাই বলে মানি প্ল্যান্ট গাছ যদি চুরি করে নিয়ে যেতে তাহলে হয়ে যায়, এটা কি সত্যি? চলো এখানে তোমাদের দেখাচ্ছি নান রুটি কী করে বানাচ্ছে। তো হালকা তোমাদের সঙ্গে আমি ক্যাপচার করে নিলাম। তারপর চলে এসছি আমরা নলহাটিতে। কি বাবা, এখানেই তো বলছে গাড়িটা রাখো। গাড়িটা রেখে পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবার কিছু তো করার নেই, যেতে হবে। এখানে তো এসে দেখছি আমাকেই সবাই দেখছে, এত লজ্জা লেগেছে না। এখানে হচ্ছে প্রোগ্রামে এসে বিভস্ত হয়ে গেছি, যে এসে আমাকেই দেখছে। আর মা দুর্গা উপরেই ছিল, তো আমরা উপরে চাপলাম। তারপর ঘরে আসার পথে এখন বিসর্জন হচ্ছে নহাটি এখানে। তো এখানে তো জানো মা দুর্গাকে মানে ছুটে এসে করা হয়, নাচানো হয়, তার জন্য কিন্তু সবাই গার্ড দিয়েছে। আর আমরা কিন্তু ওই টাইমেই ঢুকেছি, এত অসুবিধা হয়ে গেছিলো, আমি ভাবতে পারিনি এত মানে রিস্কের মধ্যে পড়বো। প্রথমে বলেছিল গাড়ি নিয়ে যাবেন না, তো এবার এইটা আসতে একটা মা দুর্গা আসতে প্রায় 10 থেকে আধা ঘন্টা লেগে যাবে, তার জন্য আমরা থাকতে পারিনি, দিয়ে দৌড়ছে। আমরা খুব রিস্কের মধ্যে এখানে ভিডিওটা আপ করলাম বাই। তারপর চলে গেলাম আমার বান্ধবীর সাথে দেখাকে। দেখে নাও, দেখা করলাম দুজনকে। 4 বছর না আরো বেশি। 4 থেকে 5 বছর পর আমরা দেখা করলাম, না দেখা হলো। তার আগে দেখা হয়নি, টিউশনে হয়েছিল। কেমন আছিস? বাম্পার। এতদিন পর মানে স্কুলের প্রাইভেটের বান্ধবীকে দেখে মানে অনেক ভালো ফিল লাগছে। আমি এখন মিশি তো, কিন্তু স্কুল প্রাইভেটের ফ্রেন্ডদের সাথে মিশছি না, অনেকদিন পর দেখেছি। আমি অবাক হয়ে গেলাম, প্রথমে দাদাকে দেখতে পেলাম আমি। তাও তো আমি দেখতে পাচ্ছি না সিমরা, মনটা আলাদা হয়ে গেল সত্যি। মানে সত্যি আলাদা ফিলিংস লাগে। আমার মাথা বসে গেছে কেন সেম। হ্যাঁ, আমার বান্ধবী বলা যায় বেশ দেখা কাটাই করা আমার সুলতানপুর তো যাওয়া হয় না, মানে বাবা তোর জন্য বলে। কি বলে? তুই একদিন নাকি গিয়েছিলিস বাবার দোকান, কোনো একদিন মনে করছি না, গিয়েছিলিস আলমারির জন্য। কিন্তু নান রুটি খাওয়ার পর বাড়ি চলে এলাম। মা দেখছি এত কিছু বানিয়েছে, মাদের জন্য চাউমিন এনেছিলাম, যদিও মা করেছে আছে খাসির মাংস, আর খাসি মাংস না, এটা মুরগার মাংস, আর দই মিষ্টি লুচি। এবার মা করেছে, এত কষ্ট করে না খেলে হয়, তার উপর থেকে যদি দই তো আমার ফেভারিট। আমি আগে এসে নাইটটি পরে নিয়েছি, আলাদাই টেস্ট। আমি তো খেয়ে নিলাম, আমি কিছু রিমুভ করিনি, জাস্ট আমি নাইটি পরেছি। তারপরে সুজি করেছে, কত খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু খেতে আর লাগছে না। সরি গাইস, এটা খাসির মাংস, আমি ভুলে মুরগা বললাম, মুরগা না খাসির মাংসই করেছিল। দেখো প্রেম কি বলছে, দেখো প্রেমের মুখ তো কি বলবো, খেয়ে এসছে আবার খাচ্ছে। ওফ, একে নিয়ে আর পারলাম না। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মধ্যে এটাই, কাল সকালে আবার দেখা হচ্ছে। না কাল সকালে মানে আমি এই ভিডিওদের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো মা এত কিছু দিয়েছে সকালে, আর সকালকার লুচি ছিল, খেয়ে দিলাম। বাই, পরে ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, বাই।